আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তিলের চাষ করা হয়েছে। এই সময় বা এই মৌসুম হলেই কিন্তু তিলের চাষ করা হয়। আর এই তিল চাষ করা খুবই জরুরি, কারণ তিলের তেল আমাদের মাথা ঠান্ডা করে। আর তিলের তেল খুবই উপকারী একটি তেল। দর্শক, আজকে আপনাদেরকে জানাবো এই তিলের তেল বা তিল কিভাবে চাষ করতে হয় এবং চাষ করার নিয়ম কী এবং কোন পদ্ধতিতে এই তিল চাষ করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আমাদের সাথে আজকে থাকবেন এই তিলের চাষ করেছেন মালিক, মানে তিলের জমির মালিক যিনি তিল চাষ করেছেন, সেই ভাই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। সেই ভাইয়ের সঙ্গে আজকে আমরা এই তিল সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই তিল গাছ কেমনভাবে নিংড়াতে হয়, কতটুকু ফাঁক রাখতে হয়, কতটুকু কী করতে হয়, সব কিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। দয়া করে আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ অন্য কোথাও যাবেন না, সবাই ভিডিওটি দেখুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু তিলের চাষ করা হয়েছে। আসলে এই সময়টা এলে কিন্তু তিলের চাষটা করা হয়। আমরা কিন্তু তিলের তেল খাই, সরিষার তেলের সাথে ভাজায় দেওয়া হয় না এটা। তাছাড়া এই তিলের তেল দিয়ে কিন্তু এই যে মাথা ঠান্ডা করার তেল, এটা কিন্তু তৈরি করা হয়। তো ভাই, তিল কতটুকু লাগাইছেন? তিল 1 বিঘি। 1 বিঘি লাগাইছেন? হ্যাঁ। তো এই যে এখন দেখতেছি এই যে নিংড়াচ্ছে, তা কতটুকু করে ফাঁক রাখতেছেন তিল গাছে? 1 বিঘি 8 ইঞ্চি। 1 বিঘিতে 8 ইঞ্চি করে ফাঁক রাখতেছেন না? হ্যাঁ। মানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, আর ওই ঘাসগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার, হ্যাঁ। গনে তাহলে গাছ ঝাড়াবে না। তাই এই তিল আপনার কতদিন পরে উঠানো হবে? এই 2.5 মাস 3 মাস 100 দিন। 100 দিনের ভিতরে তিল উঠে যাবে? উঠে যাবে। ও, তা আমরা জানতে চাচ্ছিলাম যে এই তিলটা যখন আপনি রোপণ করেছেন তখন কোনো সার মাটি কী কী দিয়েছেন? সার ফসফেট 1 কেজি, আর কি? জিপসার, পটাশ 1 কেজি করে? 1 কেজি করে। কাটা 1 কেজি করে দিয়েছেন? হ্যাঁ, 1 কেজি পটাশ, 1 কেজি জিপসার। এটা কি তিল বোনার আগে দিয়েছেন না তিল মানে চাষে দেয়া। চাষে দেওয়ার পরে আর এখনো কিছু দেননি? না, এবারে সেচ দিয়ে একটু অল্প ইউরিয়া দিতে হবে। তার মানে এতে খরচ খুবই কম? 1/2 কেজি করে ইউরিয়া দিলেই যাবে। খরচ কম, লাভ বেশি। হ্যাঁ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আসলে এই তিলে চাষে খরচ কম, লাভ বেশি। আশা করি যে সকল কৃষকরা রয়েছেন, যাদের জমি জায়গা রয়েছে, তারা আপনারা সবাই তিলের চাষ করতে পারেন এই সময়। আসলে কম খরচে অধিক লাভ। এই তিল চাষে অনেক কম টাকায় অনেক কম টাকায় আপনি অনেক বেশি টাকা কিন্তু পাবেন। তো দর্শক, আপনারা সবাই তিলের চাষ করবেন। আপনারা কিন্তু সব কিছু জানলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।